ওই সাহাবীটা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি উটের ঘরের ভিতরে ছিলাম যখন কোরআন তিলাওয়াত করলাম ওই ঘরটার একটা পাশে উটের ঘর ছিল আমি যখন কোরআন তিলাওয়াত করি নবী গো সব উটগুলো পাগলামি শুরু কইরা দিয়েছে একটা উট ঘুমাই না একটা উট আরাম করে না আমি যতক্ষণ কোরআন তিলাওয়াত করলাম নবী গো ও মায়ার নবীজি ততক্ষণ পর্যন্ত আমার একটা উট আরাম করে না এই উটগুলো পাগলামি করে শুধু পাগলামি করে আমি যখন দেখলাম উটের পাগলামি বাইরা গেছে গো এই উটগুলো লাফাইতে লাফাইতে না জানি আবার বাচ্চাটার কাছে চইলাই আসবে আমার ছোট্ট বাচ্চা বিস্তাইয়া রাসূলুল্লাহ নবী গো উটের পাগলামি দেখে আমি ভয় পাইলাম না জানি উটগুলো পাগলামি করতে করতে কোনো একটা ক্ষতি কইরা ফেলায় আমি কোরআন তিলাওয়াত বন্ধ করলাম ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি যখন কোরআন তিলাওয়াত বন্ধ করলাম নবী গো আমি তাকায়া দেখলাম আরে একটা উটো লাফালাফি করে না আরে একটা উটো লাফালাফি করে না সব উটগুলো নীরবতা পালন করে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার নবী কয় সাহাবীরা রে ও সাহাবীরা শুনছনি আমার পাগলাই যখন কোরআন তিলাওয়াত করে আমার পাগল সাহাবীটা যখন কোরআন তিলাওয়াত করে ওই ঘরের ভিতরে একটা উট আরামে থাকতে পারে না উটগুলো পাগলামি করে গো আর কোরআন তিলাওয়াত করলে পাগলামি বন্ধ হয়ে যায় কোরআন তিলাওয়াত করলে পাগলামি বেড়ে যায় কারণ জানোনি সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আল্লাহ এবং রাসূল ভালো জানে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম নবী সারা নাই রে কোনো দাম আমরা নবীজির গোলাম আমরা নবীজির গোলাম চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম নবী সারা নাই রে কোনো দাম আমরা নবীজির গোলাম আমরা নবীজির গোলাম শিকার মেরে কন্যা আল্লাহু আকবার আরে বহু বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব এক আল্লাহর গোলাম আমি তিনি আমার রব তিনি আমার সব শিকার মেরে কন্যা আল্লাহু আকবার উঁচু জমিনে পানি জমে না নিচু জমিনে যায় উঁচু জমিনে পানি জমে না নিচু জমিনে যায় তেমন আল্লাহ রহম কইরো আজকে রিজাল চাই আজকে রিজাল চাই চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আরে কোটি টাকার মালিক হইতে পারে এরকম আছে না কোটি টাকার মালিক কোটি টাকার মালিক হবে ও বাবা হয় না দূর গরিব ঘুমাই গাছতলাতে মনটা বাহাদুর চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আমার মুরব্বি বাবাজিরা গো ও সোনার যুবকের দলেরা ভালো করে শুইরা নাও কোরআন তিলাওয়াতের দরকার আছে না নাই আর একটু জোরে বলেন আছে না নাই আমরা ছোটবেলায় দেখতাম মানুষ মারা গেলে যাদেরকে দাওয়াত দেওয়া হইতো দাওয়াত দিত অনেক আগে আর দাওয়াত দেওয়া যখন শুরু করছে তখন থেকে যে ব্যক্তিরা দাওয়াত খাবে তারা তাসবিহ তাহলিল যে যা পড়ে সেগুলো পড়া শুরু করে দিয়েছে
মিথ্যা কথা বলবেন না, যেটা সত্য সেটা বলবেন। আমার বাড়ি দূরে দিয়ে যে আবার পরে বাহাদুরি করবেন তা করেন না, এখনই কি বাবাজি। আমরা ছোটবেলায় দেখছি, কথা সত্য, এই যে কোরআন শরীফ পাড়ায় পাড়া ভাগ করা ছিল, ছোট ছোট এক পাড়া করে ভাগ করে দিত, আর ওই পাড়া কোরআন শরীফ গুলো যার যার বাড়িতে দিয়ে আসতো, কথা বল। আর এগুলো পড়তো, আর যারা কোরআন পড়তে পারো না এই মুরব্বীরা কি করতো, তসবিহ একটা হাতে নিয়ে রাতে দিনে সমানে সবসময় পড়তো। আর এখন কি তাই আছে? এখন দোয়ার কথা বললে চামচিকের বাচ্চাদের গায়ে আগুন জ্বলে। কি বাবা, আমি কি দোয়ার বিরোধিতা করতেছি? দোয়া করার দরকার আছে না নাই? আজকে যদি আপনি দোয়া করেন, আজকে আপনি দোয়া করবেন, আপনি মারা যাবেন, আপনার পরে যারা থাকবে তারাও আপনার জন্য দোয়া করবে। আর আজকে আপনি দোয়ার বিরোধিতা করবেন, আপনি মারা যাবেন, আপনিও বিরোধিতাই করে যাবেন। কথা বল ঠিক কিনা? না, দোয়া উঠবে কেন? আমার মতো এরকম আরো হাজার হাজার হুজুর আছে, তারা পড়বেই, দোয়া উঠবে না। এই বিরোধিতা করে কেউ কোনোদিন করতে পারবে না, কোনোদিনও হবে না। দোয়া থাকবেই, দোয়ার বিপক্ষের লোক থাক। আরে যেখানে আছে আল্লাহ রসুল, সেখানে আছে আবু জাহেল, যেখানে ছিল ফিরাউন, সেখানে ছিল, যেখানে ছিল নমরুদ, সেখানে ছিল ইব্রাহিম। কথা কোন ঠিক কিনা? তা আমাদের বেলায় সব সাধু থাকবো, একটাও কি ফিরাউন নমরুদের ভাই থাকবো না? আরে কিছু রক্তের কালিশনের লোক থাকবেই, কথা কোন ঠিক কিনা? ওদের ভয়ে কি আমরা দোয়ার বিরোধিতা করব? আমরা দোয়ার পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? কথা কোন, দোয়ার পক্ষে না বিপক্ষে? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। আপনারা দোয়া করবেন, এগুলো বন্ধ করবেন না। আমার কথা হলো, যে ব্যক্তিটার উদ্দেশ্যে এত সুন্দর একটা আয়োজন, যার উদ্দেশ্যে, তার জন্য যদি আমরা দোয়াই না করতে পারি, দোয়াই যদি না করতে পারি, খালি খাবার খাওয়ার আশায় থাকা যাবে? কথা বল, খাবার খাওয়ার আশায়। আমার ক্লাসে আমাদের ওস্তাদ একটা কথা বলতো, গল্প করছিল যে এক সময় মানে দেশে অভাব পড়ে গেছে। অভাবের সময় না, এই যে দেখেন যে সিলেট সুনামগঞ্জ অভাব পড়ছিল, মানুষ চারদিক থেকে দান করলো, তো এরকম অভাব পড়ে গেছে। তো যে এলাকায় অভাব পড়ছে ওই এলাকায় কয়েকটা কুকুর ছিল, আর মানুষে যদি খাবার না পায় তাহলে কি আর কুকুর পাইবে? তো মানুষে খাবার পাচ্ছে না, কুকুরও পাচ্ছে না, কুকুরের রিজিক দেয় কে? সবকিছুর মালিক। আমি বলছিলাম যে কুকুরের ভিতর 10টা গুণ আছে ভাই, এই 10টা কুত্তার ভিতর যে 10টা গুণ আছে, ওই 10টা গুণ যদি কোনো মানুষের ভিতর থাকে, ওই মানুষটা আল্লাহর ওলি হয়ে যাবে। আবার মনে মনে ভাবতেছেন, হুজুর তাই কুকুরে এত উদাহরণ দিল। হ্যাঁ, এটাই সত্য, এটাই সত্য। আমি যেটা বলতেছি এটাই সত্য, আমি কিতাব ছাড়া বাইরে বলিনি, আমি কিতাবের ভিতর পাইছি। কুকুরের ভিতর 10টা গুণের ভিতর একটা গুণ হলো, কুকুর খাইলেও আল্লাহর শুকরিয়া আদায় করে, না খাইলেও আল্লাহর শুকরিয়া আদায় করে। কথা বল, এই মানুষের মতো এমন নিমক হারাম কুকুর না। কুকুর এখন এই যে কিসের সময় আসতেছে? না না না, এই যে আপনি তো দেখতেছেন আমাকে বেদাল ফেলাইবেন। আমি কি নির্বাচনের কথা কইছি? আমি কইতেছি যে সামনে আসতেছে জহরের নামাজের পরে কি আপনি খাওয়া দেব না? জহরের নামাজ পরে খাবেন না, আবার পরে কুতুম কুতুম করে খাবেন। জহরের নামাজের পরে খাবেন না? আচ্ছা, এখন যদি বলে জহরের নামাজের পরে খাওয়ান দেব না, আপনারা সবাই আমার দাওয়াতে আসেন, দোয়া করে দিয়ে যান। হ্যাঁ, এখানে যেটি আছে এর ভিতর থেকে ওদের মত আইছে, এগুলো ওটা বাড়া দেব। কথা বল, তাহলে খাওয়ানোর কথা বলছে, খাওয়ানোর জন্য কিছু মানে আসবে, কথা কোন ঠিক কিনা? আচ্ছা, এই খাওয়ানটা আমরা খাবো, খাওন খাবো, কিন্তু খাওন খাইলেই চলবে না। খাওন খেলে শুকরিয়া আদায় করবো কার? কুকুর। আপনার জন্য বাজেট করা আছে, কুকুরের জন্য কি বাজেট করা আছে? কথা বল, আপনার জন্য জহরের নামাজের পরে দোয়ার অনুষ্ঠানে এখানে আপনারা খাবার পাবেন, সে আশায় আপনারা বসে থাকবেন। কুকুর যে খাবার পাবে এরকম বাজেট কে আছে? কুকুর তারপরেও শুকরিয়া আদায় করে, কারণ কুকুরের কোনো টেনশনই নাই। আমাদের টেনশন আছে, হুজুর তাড়াতাড়ি কখন ওয়াজ শেষ হবো, কখন সময়। আরে হুজুর ওয়াজ শেষ করলে তো ভাত পাম না,
কারণ রান্না হচ্ছে কথা কোন, আবার ওদিকে নামাজের টাইম হবে তারপরে। আর কুকুরের কিন্তু এই টেনশন নাই, কুকুর জানে আমার টাইম হলে আমার মালিক আমাকে রিজিক দিবে। কথা কোন, টাইম হলে মালিক দিবেই। কুকুর দুপুরে খাবে, রাত্রের চিন্তা নাই। আর আমরা দুপুরে খাওয়ার পরে রাত্রের চিন্তা করবো বাড়িতে যাবার কি খাবো, আবার রাত্রে খাওয়ার পর চিন্তা করবো সকালে কি খাবো, বাজারে যাওয়ার চিন্তা করবো আজকে এমন একটা মাছ কিনবো 3 বেলায় যেন ক্লিয়ার ভাবে হয়। আচ্ছা কুকুর কি এরকম বাজেট করছে যে আমি এখন খাবো আবার পরে একটু খাবনি? কারণ কি কুকুরের ভিতর দেখেন কি বিশ্বাস যে আমি এখন যা পাবো তাই খাবো, পরে আমার রিজিক ঠিকই দিবে। সুবহানাল্লাহ। আচ্ছা আমাদের জন্য কম বেশি জায়গা তো বাপ দাদার সম্পত্তি আছেই নাকি? বাপ দাদার সম্পত্তি আছে না? বাপের সম্পত্তি ছেলে পাইতেছে, আপনারও আছে। আবার আপনি খালি মাথা চলুন কে কোন হ, আবার হ না কোন জি। হ্যাঁ তাহলে আপনারও সম্পত্তি আছে নাকি? ওই খুশি হয়েছে দেখছি করে কাম হয়ে গেছে। তাহলে আপনার সম্পত্তি আছে, আপনার যতটুকু ঘর থাকে বাড়ি থেকে আছে, আপনার বাবার আছে, সেই বাড়িতে আপনি ঘুমাইতেছেন। কুকুরের কি কোনো ঘর আছে? কুকুর যা রাস্তার ধারে ঘুমাইছে, আপনার দোকানের পাশে ঘুমাইছে, আর আপনি লাঠি দিয়ে কি করলেন, একটা বাড়ি দিয়ে সরা দিলেন। আচ্ছা কুকুর কি ঘুরে ঢোকায় কি তুই বাড়ি দিলি কে কয়? হ্যাঁ কুকুর কি করে ওখান থেকে বাড়ি খায়, আস্তে আস্তে আবার আর এক জায়গায় যায় শুয়ে পড়ে। কারণ ওর নির্দিষ্ট কোনো জায়গা নাই। কথা কোন ঠিক কিনা? কুকুর এখানেও ধৈর্যশীল। কথা কোন ঠিক কিনা? আবার আমরা যখন মারা যাই, আমার বাপ যখন মারা যায়, আমার প্রতিটা বাইরে 10 শতক করে জমি লিখে দিয়ে যায়। তাহলে এই যে 10 শতক করে জমি দিল, আপনারা যখন আপনার বাবা মারা যায়, আপনার বাবার সম্পত্তি আপনার বাপ কি কয় যে আমি মরে যাওয়ার পরে তোরা নিস না, সবগুলো আমার দান করে দিস বা সবগুলো আমার জন্য দিয়ে দিস। তাহলে ওইগুলো কি আমাদের নামে রাখা যায়? এই গুণ আছে? কথা বল। বাপ এত দেওয়া দেয়, তারপরেও সন্তান কয় আমি পাইলাম না, আমার বাপ আমাকে ফাঁকি দিয়েছে, ওর চাপাই চাপা বেরিয়ে দরকার। কথা বল। বদমাইশ জানি কোনকার। বাপ মা মরে গেলে, বাচ্চা থাকতে বাপ মার কদর বোঝে না, মরে গেলেও আবার বিরোধিতা করে। এরকম অজাত কুজাত কিছু সন্তান আছে না নাই? বন্ধুরা রে আমার লক্ষ্য করে শুনবা, মনোযোগ সহকারে শুনবা রে ভাই। এইবার ওই সাহাবীটা কান্দার কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার ঘরে খাউন নাই, অভাবের সংসার। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার ঘরের ভিতরে খাউন নাই। এই উটগুলো লাফালাফি করা দেখে আমি ভয় পায়া যায়, না জানি উটগুলো ক্ষুধার তাড়নায় বুঝি লাফালাফি করে, ওদের কি কি খাইতে দেবো, আমার ঘরে তো কোনো কিছুই নাই। আমি যখন কোরআন তিলাওয়াত বন্ধ করলাম নবী গো, সব উটগুলো শান্ত হয়ে গেছে, একটা উট লাফালাফি করে না। আমার নবী কয় ও সাহাবীরা শুনছো শুনি? সব সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো কারণটা কি? এই উটটা পাগলামি করে কোরআন তেলাওয়াত করলে কারণটা কি? ওই সাহাবীর কি কোরআন তেলাওয়াতে ভুল আছে নি? আমার নবী কয় না না ভুল নাই রে, আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর বলছে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ঘোষণা কার? জোরে কর আল্লাহ। আমার নবী বলতেছে যখন তুমি কোরআন তেলাওয়াত করছো, যখন তুমি কোরআন তেলাওয়াত করছো, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন তেলাওয়াত করা হয় ওই মুহূর্তে আল্লাহর রহমত বর্ষিত হয়। আর এইটা দেখে এই উটগুলো শুধু পাগলামি করছে। জোরে করছে এই আল্লাহর রহমত বর্ষিত হয়েছে, এটা দেখে উট কি করছে?
পাগলাম করছে। ওই সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি যখন কোরআন তেলাওয়াত করি নবী গো ও মায়ার নবীজি ওই মুহূর্তে আমার উপরে তো কোনো সামিয়ানা ছিল না, কিন্তু আমি যখন কোরআনের তেলাওয়াত শুরু কইরা দিছি গো আমি উপর দিকে তাকা দেখলাম ঝিকিমিকি আলো জ্বলে আর সামিয়ানা দেখতে পারলাম। এটার কারণ কি? আমার নবী কয় ও সাহাবীরা রে শোনো সাহাবী, যখন ওই সাহাবীটা কোরআন তেলাওয়াত করেছে আমার আল্লাহর রহমতের ফেরেশতারা এইবার সামিয়ানা স্বরূপ চারপাশে লাইটিং ব্যবস্থা করেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আল্লাহর রহমতের ফেরেশতা চারপাশে বেষ্টন কইরা পালাইছে। এটা দুনিয়ার কোনো আলো না, এইটা হলো আমার আল্লাহর রহমতের নূরের আলো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার মনোযোগ সহকারে শুই না যাও, কাজে লাগবে। দুনিয়াটা সুন্দর, আল্লাহ আমাদেরকে সুন্দর করে বানাইছে। এই কোরআনটা যদি বুকে ধারণ করতে পারো, এই কোরআনটা যদি নিয়মিত তিলাওয়াত করতে পারো, এই কোরআনটার উপরে যদি আমল করতে পারো, দুনিয়াতে শান্তি, আখিরাতের ময়দানেও শান্তি। জোরে কোন কথা ঠিক কি না? আরে কোরআনের দাম কত দাম জানো নি রে ভাই? কারণ সবকিছুর পরিবর্তন হইব, কিন্তু এই কোরআনের কোনো পরিবর্তন নাই। এ আমার মুরব্বী বাবারা, আদম নবী আসছে, তাকে একটা কিতাব দেওয়া হয়। যতগুলো নবী আসছে সবার কিতাবগুলো উড়িয়ে গেছে, সবার কিতাবগুলো আমার আল্লাহ তুইলা নিছে। আমার নবীর বেলায় এমন একটা কিতাব দিছে রে এ মুরব্বী বাবারা, ভালো করে শুনে নাও। এই কিতাবটার কোনো পরিবর্তন নাই। এক একটা নবীর এক একটা এরিয়া ছিল। আপনাদের চেয়ারম্যানের একটা এরিয়া, মেম্বারের একটা এরিয়া, কথা কন, এমপির একটা এরিয়া, মন্ত্রীর একটা এরিয়া। বন্ধুরা রে কিন্তু আমার নবীর কোন এরিয়া নাই রে। আমার নবীর এরিয়া সমস্ত সৃষ্টি জগতে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে দামি নবী পাইছি রে মুরব্বী বাবারা, আমরা হইলাম দামি উম্মত রে ভাই। এই দুনিয়াতে আমরা ময়ূর দেখলাম, ময়ূরটা এত সুন্দর, এই ময়ূরটা যত সুন্দর দেখা যায় তার চাইতে বেশি সুন্দর ছিল জান্নাতে। জোরে কোন সুবহানাল্লাহ। এই ময়ূরটা জান্নাতের ভিতর সুন্দর ছিল রে ভাই। এই ময়ূরটা কেন এত সুন্দর ছিল, আবার এত কেন সুন্দর সেটা একটু কমে গেল, এর কারণটা ভালো করে শুনে নাও। আমার পূর্বের বক্তা আলোচনা করেছিলেন, সুন্দর একটা কথা বলেছিলেন, আমি সেখান থেকে টান দিলাম। আমার আল্লাহ যখন আদম নবীরে বানাইছে, এবার মুরব্বী বাবারা আসর যুবকের বলে আদম নবী আইছে, হাওয়া আলাইহিস সালাম রে আমার আল্লাহ বানাইছে। কথা সংক্ষিপ্ত করে তাদেরকে জান্নাতের ভিতর আমার আল্লাহ নাজ নিয়ামত দেয়। জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামত, এত সুস্বাদু খাবার, এত ফল, এত কিছু রয়ে গেছে যেইখানে শান্তির কোনো শেষ নাই। জোরে কোন কথা ঠিক কি না? আচ্ছা, জান্নাতে কোনো কিছুর অভাব আছে? আছে। জান্নাতীদের জন্য প্রথম খাবার থাকবে মাছের কলিজা, সুবহানাল্লাহ। আবার গোশত থাকবে পাখির গোশত, ভুনা ভুনা, খালি খাবেন আর খাবেন। আরে এই জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামত রে ভাই। আশরাফ আলী থানভীর লেখা কিতাব, কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত। এই কিতাবের ভিতর উল্লেখ করা হয় জান্নাতের ভিতরে এক একটা আঙ্গুরের ওজন হবে 3.5 হাত করে লম্বা থাকবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জান্নাতের ভিতরে এক একটা বড়র ওজন হবে 18 মণ ওজন রে ভাই। এক একটা আপেলের ওজন হবে 12 মণ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামত রে আমার আল্লাহ আদম নবীর জান্নাতের ভিতরে ছাইরা দিছে রে ভাই। এই ঘটনাটা আপনারা পাবেন কোথায়? কিতাবের ভিতরে উল্লেখ করা হয় একদিন মুসা নবীর সাথে আমার নবীর কথা হয়, মুসা নবীর সাথে আদম নবীর কথা হয়, মুসা নবীর সাথে আদম নবীর সাক্ষাৎ। মুসা নবী আদম নবীরে কয়, আব্বা জান আপনি যদি ফল না খাইতেন তাইলে তো আমাদের দুনিয়া আসা লাগতো না। খাইছেন কে? কথা কি বুঝতেছেন? আপনি খাইলেন কে? আদম নবী কয়, আমি যে খাইছি আর প্রমাণ কি? প্রমাণ লাগবে না? কইতেছে আপনি যে খাইছেন প্রমাণ আছে। বলে কিসের প্রমাণ? কয় আমি কিতাবের ভিতর পাইছি। কিসে? কিসে পাইছো?
কিতাবে, কিতাবটা লিখছে কে, লেখক কে? সুবহানাল্লাহ না, দলিল ছাড়া কথা হবে? আদম নবী কয় তোমার কিতাবে পাইছো, এই কিতাবের লেখক কে? বলে এই কিতাবের লেখক হলো স্বয়ং আল্লাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। এইবার মুসা নবী কয় আল্লাহ লেগেছে গো, কিতাবের ভিতরে পাইলাম আপনি কিনা ফল খাইছিলেন, কারণটা কি? এইবার আদম নবী কয় এই কিতাবটা যে লেখছে কতদিন ধরে লেখছে? বলে আমার জন্মের 1 বছর নয়, 2 বছর নয়, আমার জন্মের 1000 বছর আগে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আদম নবী কয় যেই কিতাবটা আমার জন্মের 1000 বছর আগে লেখা হয়েছে রে, এই ফল কি আমি খাইছি না সে খাওয়াইছে? কথা বল, আমি খাইছি না সে খাওয়াইছে? মুসা নবী কয় তাইলে ঘটনা কি? কয় ঘটনা কি জানো না? ওই ফল যদি আমার আল্লাহ আমার না খাওয়াইতো, তোমার মতো মুসা এইখানে ঠেটামি করতে পারত না। জোরে জোরে কোন কথা ঠিক কি না? মুসা নবীর ব্যাপারে আমার নবী কয় আমি এমন একটা নবীর দেখা পাইলাম, আমি যখন যাই আল্লাহর বাড়ি মিরাজের ঘটনার ভিতর উল্লেখ করা হয়, আমার নবী যখন সিদরাতুল মুনতাহায়, ভালো করে শুনে নাও ঘটনাটা, আমার নবী যখন রওনা দিয়েছে রে আসমানে, আমার নবী যাওয়ার প্রথম আসমানে একজনের সাথে, দ্বিতীয় আসমানে আরেকজনের সাথে, এরকম করে সাক্ষাৎ করতে করতে মুসা নবী যে আসমানে, সেই আসমানে দেখা হয়। মুসা নবীকে ডাঙ্গায় আমার নবী যখন উপরে যাইতে চায়, মুসা নবী কয় আল্লাহ তোমার তো বিচার ঠিক নাই। আমার নবী শুনে বলাইছে, মুসা নবী কইতেছে তোমার ইনসাফ নাই। আল্লাহকে বলতেছে তোমার ইনসাফ নাই, এটা কি ঠিক হবে? কথা বল। এইবার আমার নবী কই জিবরাইল, জিবরাইল কারণটা কি? বলে আপনি একটু শুনেন। আমার নবী কয় আল্লাহ মুসা এভাবে কেন কথা বললো? আমার আল্লাহ কয় তার কাছে একটু জিজ্ঞাসা দেখো। মুসা নবীরা জিজ্ঞায়, মুসা নবী কয় আল্লাহ তোমার ইনসাফ বুঝলাম না, আইলাম তো আমি আগে, আর আমারে তুমি রাইখা যে আইছে আমার পরে তারে নিতেছো উপরে। সুবহানাল্লাহ, জোরে কর। আমার নবীর পরে নবী নাই বাংলাবাসীরা। আমার নবী বলেছেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোন নবী নাই। জোরে কন্না সুবহানাল্লাহ। আরে কার কাছে বলিব দুঃখ দরদি মিলে না, ওই আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। যার কাছে বলিব দুঃখ আমি, যার কাছে বলিব দুঃখ সে তো ময়দিনা, ওই আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার মুরব্বি বাবাজিরা গো, সেই আদম নবীর ঘটনাটা শুইনা নাও, কারণ আজকে একটা মৃত বার্ষিকী, মৃত ব্যক্তির উদ্দেশ্যে একটা সুন্দর একটা ওয়াজ মাহফিল, দোয়ার মাহফিলের আয়োজন করছো। এই ব্যক্তিটা যখন মারা গেছে তারে আমরা কাফনের কাপড় দিছি। জোরে কোন কথা ঠিক কি না? আর তুই কি দিছি? মোবাইল দিছি? হ্যাঁ, ও কিছু দেয় নাই? কি দিছেন? আরে শুধু কাফনের কাপড় দিলাম রে বাংলাবাসীরা। আদম নবীর এই ঘটনার থেকে শিক্ষা নিয়ে যাও রে ভাই। একটা মানুষ মারা গেলে আমরা শুধু তার কাপড়ের কাপড় দিলাম, আর কাপড়টা দিলাম শুধু সাদা মার্কিন কাপড়। কথা কোন ঠিক কিনা? আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, একদিন তোমায় দিব রে গুসল
গোসল বড়ই পাতার জলে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে ওই কবরে নূরের নবী আইব রে, ও নবী গো তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। চাঁদের রাইতে আইসো গো নবীজি চাঁদেরি বাহার, চাঁদের রাইতে আইসো গো নবীজি চাঁদেরি বাহার। তোমার গলায় দিব আমরা প্রেমের একটা হার, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে মানুষ মারা গেলে সাদা কাফনের কাপড় দেওয়া হয় রে ভাই। কত রঙ বেরঙের কাপড় আমরা দেখলাম, আমার পরনেও তো কত রঙের কাপড় দেখা যায়। মাথায় এক কালারের পাগড়ি দেখলেন, গলায় আর একটা দেখলেন, পোশাক আর একটা দেখলেন কোট এক কালার। আমার মুরব্বী বাবারা আবার টুপিটাও দেখলেন সাদা। এক এক সময় এক একটা কালার আমরা ব্যবহার করলাম, কিন্তু মানুষ যদি মারা যায় কোনো কালার ব্যবহার হয় না, শুধু সাদা কালার ব্যবহার হয়। কথা কোন ঠিক কিনা? আরে এইদিকে একটা চোখটা বুলাইতে পারলা না, শুধু করলা দ্বন্দ্ব। এই জন্য মুসলমানদের কপাল হইতেছে মন্দ। কথা কন, আজকে আমরা দ্বন্দ্ব করি, একজন দাঁড়াইয়া মিলাদ পড়লো, একজন বৈশা পড়লো, আর একজন বেকা পড়লো, এক একজন এক এক পায়, একজন কয় গোল টুপি, আর একজন কয় চুক্কা টুপি। এই লাফালাফি করিস না রে ভাই, এত দ্বন্দ্ব করার দরকার নাই। আগে শিকার একটু আমল কইরা যাও, আমল করার দরকার আছে না নাই? একটু চিন্তা করে দেখো, কেন সাদা কাপড়ের কাপড় ব্যবহার করলাম আমরা? বোরের পাতা দিয়ে পানি গরম করলাম। আমার মুরব্বীরা, কত রঙের কাপড় দেখা যায় কিন্তু কোনো কাপড় ব্যবহার হয় না। কত রঙ বেরঙের গাছ দেখা যায়, কোনো গাছের পাতা ব্যবহার হয় না। আমের পাতা নেওয়া হয় না, জামের পাতা নেওয়া হয় না রে ভাই, শুধুমাত্র বোরের পাতা। কথা কোন ঠিক কিনা? আরে কেন নেওয়া হয়, কেন নেওয়া হয়, কেন নেওয়া হয়? ভালো করে শুইনা নাও রে বন্ধু। এই সাদা কাপড়ের কাপড় পাইলাম, এই কাপড়টা আমাদেরকে কেন দেওয়া হয় জানার দরকার আছে না নাই? এ আমার মুরব্বী বাবাজিরা গো, আদম নবী জান্নাতে রে বাংলাবাসীরা, আদম নবী জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামত, এত সুস্বাদু, এত খাবার পাইয়েছে, এত সুন্দর ঝিকিমিকি নদী রয়ে গেছে, এত সুন্দর পার্ক রয়ে গেছে, যা মন চাই তাই তাই খাবে, কোনো সমস্যা নাই। আমার আল্লাহ বললেন হাদিহি শাজারা, সূরা বাকারার ভিতর হাদিহি শাজারা, শুধু ওই গাছের নিকটেও যাইও না, ওই গাছের ধারের কাছেও যাওয়া যাবে না, ওই গাছের ফল খাওয়া যাবে না। নিষেধাজ্ঞা জোরে কোন, আমার আল্লাহ নিষেধ কইরা দেন, ওই গাছের ফল খাওয়া যাইব না। এদিকে গাছরে বইলা দেয় আদম নবীর পিছ ছাড়া যাইব না। আরে চোরে চুরি করে সেও আমার আল্লাহরে ডাকে, গৃহস্থ ঘুমাই সেও আমার আল্লাহরে ডাকে। জোরে কোন কথা ঠিক কিনা? আরে চোরে চুরি করে আমার আল্লাহ দেখে, গৃহস্থ সজাগ থাকে কি না থাকে সেটাও আমার আল্লাহ দেখে। কথা কোন ঠিক কিনা? এইবার আদম নবীকে সহজে ধোঁকা দেওয়া যাইব না। ময়ূরটা এত সুন্দর ছিল রে ভাই, কিতাবের ভিতর আছে ময়ূর দুনিয়াতে যত সুন্দর তার চাইতে বেশি সুন্দর জান্নাতে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ময়ূরের কাছে কি জন্য এত সৌন্দর্য নষ্ট হয়েছে রে ভাই? আলোচনাটা শুনবা, মরণের পরে কাফনের কাপড়ে কিভাবে আসে এটাও পাওয়া যাবে। এই আলোচনার আদম নবীর ঘটনার ভিতরে উল্লেখ করা হয়। আমার বাংলাবাসীরা, আদম নবী জান্নাতের ভাই, আমার আল্লাহ আদম
আদমরে বানাইয়া সমস্ত মানুষের সমস্ত ফেরেশতাদের সামনে বললেন, যাও 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 সবাই মিলে আমার আদমরে দেখো। সবাই বলে হ্যাঁ নাম অনেক সুন্দর হয়ে গেছে। আমার আল্লাহ বলে শুধু সুন্দর বললে হইব না, তাড়াতাড়ি যাও আমার আদমরে সিজদা দিবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আদম নবীর সিজদা দিতে হইব। আদম নবীরা যখন বালাই রে ভাই, আমার আল্লাহ অত্যন্ত যত্ন করে সহকারে। এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুই নাও, পৃথিবীর বুকে বাপ ছেলে কি একসাথে আইছে? হ্যাঁ একসাথে আইছে? একসাথে আসে নাই, কিন্তু রুহুর বয়সটা কি জানেন? রুহুর রুহ, আমার আপনার ভিতরে রুহ আছে না, এই রুহুর বয়সটা কি কিতাবের ভিতর আছে। আচ্ছা ওনার রুহুর বয়স আর আমার রুহুর বয়স কি এক? বুঝেন নাই মনে কথা? হ্যাঁ ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর। ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। সরে সরে কোন কথা ঠিক কিনা? আরে আমার আপনার ভিতরে একটা রূহ আছে রে বাঙ্গারাবাসীরা, এই রূহর খবরটা জানোনি? আমার আল্লাহ সমস্ত রূহকে একদিনে সৃষ্টি করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সবার রূহ কি? জোরে কর। সবার রূহ একদিনে সৃষ্টি করছে। এই দেখেন না আগেকার পোলাপান গুলো, এই যে মুরব্বীরা জানে 12 বছর হইলেও ফাটা প্যান্ট পরছে। কথা বল। আর এখনকার পোলাপান 6 বছরের পোলাপান যে কথা কয় মনে হয় ওর বয়স হয়েছে 36 বছর। বন্ধুরা রে আমার, ওই মুরব্বী আসতে দেখে হুজুর ঠিকই কইছেন, মনে হয় আমার বাড়িতে, ওনার বাড়িতে মনে হয় নাতিপুতি আছে, এজন্য উনি খুশি হয়েছে, কথা ঠিক। বন্ধুরা রে আমার ভালো করে শুই না নাও। আল্লাহ একটা কুকুর মারা যাওয়ার সময় তার ছেলে পেলেকে ডাক দিয়ে কি কয় যে আমি তো মরেই যাবনি, তোরা কি খাবি নি, কি সমাচার করে থাকবি নি, আয় তোকে পরামর্শ দিয়ে যাই অমুকের বাড়ি বাদবাড়ির বাড়ি যাইস। কয় খেছো ওই শ্যামল পৃথিবীর চিত্রখানি, ওই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে কেছো। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, একসাথে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা। ভালো লাগে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। ও গো বাজার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবন জীবনে। ও গো বাজার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে। আমি হইলে তোমার গনবে, তুমি হইতাই আমার। তুমি বিনে বাঙ্গালার ছবি দেখে আসে আমার। চাই না আমি সাথে কুলমান, চাই না আমি সাথে কুলমান। রাইকো মায়ার রজলে নবী দাঁড়াও একবার সামনে। সনমের মতো দেখার লইতাম জীবনে। লা ইলাহা একসাথে লা ইলাহা।
আলো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা। আম্মা বাদ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে ও আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা মজলিসে দোয়ার অনুষ্ঠানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মার নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারে আকায়ে নামজার তাজেদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং আমার পূর্বে যিনি আলোচনা করলেন অত্যন্ত সুললিত কণ্ঠে, অত্র এলাকার সম্মানিত ইমাম মুয়াজ্জিন, আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুসিকাসরা মাদ্রাসার তলবে ইলম, পর্দানিশী মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সুন্দর একটা পরিবেশে আমরা বসতে পারছি। কতক্ষণ ঠিক কিনা? উপরে কি লাগাইছে? সামিয়ানা নাকি? হ্যাঁ, সেটাও কি চিনতেছেন না? আমরা কি দেখতেছি উপরে? সামিয়ানা। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। কোন সূরা আরাফ আয়াত নম্বর 204। এই আয়াতটা উপরে আমি অল্প একটু কথা বলবো। আল্লাহ তাআলা বলছে, যেইখানে কোরআনের আয়াত তিলাওয়াত করা হয়, কোরআনের আয়াত তিলাওয়াত করা হয়, তোমরা ওইখানে হই হল্লা করো না, কোনো কথা বলো না, কোনো রকমের বেয়াদবি করা যাবে না। ঘোষণা কার? একসাথে বলবেন। হয়তো আপনার আমার ক্ষমতা থাকতেই পারে, ফিরাউনের ভাই কম ক্ষমতা ছিল না। কথা কোন নাকি? ফিরাউনের কি ক্ষমতা কম ছিল? এখন যদি কোনো ব্যক্তি কয় আমি খোদা, এই দামে এখান থেকে বাজারে দাঁড়ায় কইতে পারবো যে আমি নিজেই খোদা, পরে কি আপনারা ঠিক রাখবেন? পাড়ায় দাবায় আর মানে কুত্তার মতো পিটে মারবে। কথা কোন ঠিক কিনা? আমি না মানলাম আরো জনগণ তারা মেনে নিবে, মানবে না। তাহলে ফিরাউনের মতো মানুষ বাজারে, রাস্তাঘাটে, অফিস আদালতে দাঁড়ায়া বলতো আমি আনা রব্বুকুমুল আলা, জোরে কন্যা নাউযুবিল্লাহ। সেই ফিরাউনের ক্ষমতাও টেকে নাই। কথা কোন ঠিক কিনা? আমাদের ক্ষমতাও টিকবে না। কথা কোন ঠিক কিনা? বাহাদুরি করার মতো কোনো ক্ষমতা যত যতটুকুই থাকুক, এত বাহাদুরি করা যাবে না। যতই লাফালাফি করো, মরতে একদিন, কারণ মরতে একদিন। আরেকটু জোরে কোন, মরতে একদিন। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই বাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। কথা কোন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ,
মুক্কাতে যাই না মেরা গে লাগায় হাজি সাপ, 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুক্কাতে যাই না মেরা গে লাগায় হাজি সাপ, জাদু কানে বসে হাজি টেলিভিশন চাই ভাইরে, জাদু কানে বসে হাজি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই ভাইরে, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। কথা কন ঠিক কিনা? সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি, সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সমাজেতে অসঙ্গতি বলবো কত আর, এখন যদি কথাগুলো বলতে যাই অনেকের কাছে কিন্তু তিতা লাগে, কিন্তু এগুলো তো সত্য কথা, ঠিক কিনা? হয়তো আপনারা মনে মনে ভাববেন হুজুর আপনি কি কথাই বলতেছেন, আমাদের মনে গায়ে লাগতেছে। ভাই এখন দুনিয়াটা গায়ে লাগবেই, কথা কোন ঠিক কিনা? আপনি সমাজের মাতবার, আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছে, আপনি মাতবারি করতেছেন, এই মাতবারদেরকে আল্লাহ ভালোবাসে, মাতবারদেরকে কি আল্লাহ ভালোবাসে। যদি সঠিক মাতবার সঠিক বিচার হতে পারো, আরশের নিচে এই বিচারকরা ছায়ার তলে থাকবে, জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি না থাকো বাটাম ছাড়া দিবে, কথা কোন? ওই দিন আর কোন ক্ষমতা চলবে, জোরে কোন চলবে? বন্ধুরা রে আমার ভালো করে শুই দাঁড়াও, এখন বর্তমানে এমন একটা সময় রে ভাই, ইমান টিকা রাখা দায়ী রে, একজন ইমাম আর একজন ইমামের বিরোধিতা করে, কথা কোন ঠিক কিনা? ও সুযোগ পায় না, দেখবেন একটা ইমামের যদি একজন একটা কথা কয় ও আরো লাভ দিয়ে ওঠে, মানে ও পাওয়ার পাওয়া যায়, লাগাও দেখি, এরকম অজাত কুজাত কিছু আলেম আছে না নাই? এই কথা কোন আছে না নাই? কথা কিছু বলতেই হবে, না বললে তো চলবে না, কথা কোন ঠিক কিনা? আল্লাহর রাসূলের জামানায় আল্লাহর রাসূল মসজিদ নববীর ভিতরে আলোচনা করতেছে, আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার নবী ওয়াজ করে রে বাংলাবাসীরা, এমন সময় একটা সাহাবী দাঁড়ায়া বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, আমি রাত্রিতে কোরআন তিলাওয়াত করেছি, আল্লাহু আকবার কম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, হামিম
তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিন মুসাম্মা ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মু'রিদুন কুল আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকতু মিনাল আরদি আম লাহুম শিরকুন বিস সামাওয়াতি ইতুনি বিকিতাবিম মিন ক্বাবলি হাযা আও সারাতুম মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন ওয়া মান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলুন ওয়া ইযা হুশিরা الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين أم يقولون افترى قل إن افتريته فلا تملكون لي من الله شيئا هو أعلم بما تبدون فيه كفى به شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم কি কোরআন তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে? সত্য কথা বলেন, ভালো লাগে না খারাপ লাগে? ওই সাহাবীটা বলতেছে, হুজুর আমি রাতে কোরআন তেলাওয়াত করতে গিয়ে আমি দেখি আমার আসমানের দিকে তাকাইছি, উপরের দিকে, মাথার উপর দিকে তাকায় দেখি সুন্দর সামিয়ানা লাগানো রয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর সামিয়ানা এলো কোথা থেকে? আমি তো সামিয়ানা দেখিনি আগে। আমার নবী কয়, সামিয়ানা দেখছো? ওই সাহাবীটার সাথে আরো অন্যান্য সাহাবীরা সবাই তাকায় রয়েছে। তাই কি সম্ভব? সামিয়ানা রাত্রে আবার কে টানাবে? বলে হুজুর আমি যখন কোরআন তেলাওয়াতের আগে বসছি তখন কোনো সামিয়ানা ছিল না, যখন কোরআন তেলাওয়াত স্টার্ট করছে দেখি সামিয়ানা। বন্ধুরা রে মরণ আসবে রে বাংলাভাষীরা, আজকের যার উদ্দেশ্যে এত সুন্দর আয়োজন করেছো দোয়ার অনুষ্ঠান, ওই ব্যক্তিটা যেমন কবরের বাসিন্দা হয়ে গেছে, আমার হইতো হইব, আপনার হইতো হইব। জোরে কোনো কথা ঠিক কিনা? আরে এমন একটা আমল আছে রে বাংলাভাষীরা, ওই আমল যদি তোমরা কইরা যাইতে পারো গো, ওই আমলগুলো যদি করতে পারো তোমার কবরটা আলোকিত হয়ে যাইব। আর যদি কবরটা আলোকিত না হয় রে ভাই, দুনিয়ার বুকে যদি কোনো বিপদে হয় মানুষ সহযোগিতা করে, রাস্তার মধ্যে আসার পথে যদি কোনো বিপদে হয় মানুষ সহযোগিতা করে, রাত্রিতে ঘরের অন্ধকারে যদি একা একা ভয় লাগে মানুষ ডাক দিয়ে ঘুমাইতে পারো। আরে কবরের ভিতরে যেই দিন রাখা হইব, আরে ডাইনে তাকাইব মানুষ নাই, বামে তাকাইব মানুষ নাই, উপরে তাকাইব দেখো বাঁশের কারখানা, নিচে তাকায় দেখবো বিছানা নাই। জীবনে কত আরাম করলা, জীবনে কত আরাম করলা। আরে হাসপাতালে বেডে শুইলে সেখানেও একটা বিছানা পাওয়া যায়, এ বন্ধুরা বাড়ির ভিতর শুইলে সেখানে একটা বিছানা পাওয়া যায়, এ আমার মুরব্বী বাবারা যেইখানে যাও আরাম করতে গেলে বিছানা পাওয়া যায়। কিন্তু কবরে সেই দিনে রাইকা যাইব রে বাংলাভাষীরা, ওই দিন তো আর কোনো বিছানা থাকবে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার মুরব্বী বাবাজিরা গো, ওই সাহাবীটা কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, উপরের দিকে তাকাইলে দেখে সামিয়ানা। আর সবচাইতে একটা বড় ঘটনা ঘইটা গেছে আমার ঘরের ভিতরে। আমার নবী কয় কি ঘটনা ঘইটা গেল? ওই সাহাবীটা কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আমার ছোট্ট একটা বাচ্চা কান্নাকাটি করে, ঘরের ভিতরে শান্তিতে ঘুমাইতে পারি না। আমি যখন কোরআন তেলাওয়াত শুরু করলাম গো নবী, আমার বাচ্চারা এক ফোঁটাও কান্নার আওয়াজ করে না। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। এইবার ওই সাহাবীটা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তার চাইতে একটা
আশ্চর্য ঘটনা ঘটে গেছে নবী গো। আমার নবী বলে কি ঘটনা ঘটে গেছে? ওই সাহাবীটা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি উটের ঘরের ভিতরে ছিলাম যখন কোরআন তিলাওয়াত করলাম, ওই ঘরটার একটা পাশে উটের ঘর ছিল। আমি যখন কোরআন তিলাওয়াত করি নবী গো, সব উটগুলো পাগলামি শুরু কইরা দিয়েছে। একটা উট ঘুমাই না, একটা উট আরাম করে না। আমি যতক্ষণ কোরআন তিলাওয়াত করলাম নবী গো, ও মায়ার নবীজি, ততক্ষণ পর্যন্ত আমার একটা উট আরাম করে না। এই উটগুলো পাগলামি করে, শুধু পাগলামি করে। আমি যখন দেখলাম উটের পাগলামি বাইরা গেছে গো, এই উটগুলো লাফাইতে লাফাইতে না জানি আবার বাচ্চাটার কাছে চইলাই আসবে।